জল্পনা ছিলই, সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে। দুদিন আগেই ঋষি কৌশিকের এক ভিডিও পোস্ট যা দেখে চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত এবার তিনি আরেকটি পোস্ট করলেন, যেখানে তিনি লিখলেন, যদি খারাপ মানুষের শরীরে ও মন থেকে দুর্গন্ধ ছড়াতো তাহলে বোধহয় বেশিরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধতে থাকতেই পারতেন না, তার আশেপাশের মানুষেরা। মূলত প্রসঙ্গত উল্লেখ্য, গত দুদিন আগেই এক ফেসবুক পোস্ট করেছিলেন তার 12 বছরের দাম্পত্য জীবনের এক করুণ কাহিনী তিনি গল্পের ছলে বলেছিলেন। সেখানে কি বললেন, 12 বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়, যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারে আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলেটি, কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন সেই মেয়েটি। সেই মর্মেই তাকে বিশ্বাস করেন ছেলেটি এবং তিনি বিয়েতে রাজি হন। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র তিনি তো বদলানেননি, বরং তার ক্রমশ বেড়ে যায় তার বেপরোয়া ভাব। অভিনেতা আরও জানান, মেয়েটি বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা। এর সঙ্গে ছেলেটির কোথায় কোথায় চাকরির চলে নজরদারি। ঋষি এই বেপরোয়া জীবন নিয়ে আরও বললেন, ধূমপান, মদ্যপান, রাত্রিয়ে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একে কি বলা আধুনিকা নারী? সব মিলিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন তার অগণিত অনুরাগী এবং তার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের দিকে। সংসারে শান্তি টিকিয়ে রাখতে এবং সম্পর্ক না ভাঙতে চেয়ে সেই মধ্যবিত্ত মানসিকতার ছেলেটি এতদিন সব সহ্য করে এসছে, কিন্তু একটা সময় নিজেকে শেষও করে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই মেয়েটি তাতেও কোনো হেলদোল ছিল না, বরং আরও বেশ বেপরোয়া এবং উচ্ছৃঙ্খল জীবনে মেতে উঠেছেন সেই মেয়েটি। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 সালে দেবযানীকে বিয়ে করেছিলেন, আইটি সেক্টরে কর্মরত দেবযানীকে। সেই তার এই 12 বছরের এই দাম্পত্য জীবনের করুণ কাহিনী আবার তুলে ধরলেন, যা দেখে অনেকেই অবাক। তার বন্ধু থেকে শুভাকাঙ্ক্ষী সকলেই এই অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন। তাকে সকলেই বলছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার অনেকেই পরামর্শ দিচ্ছেন। কার্যত যদিও সংবাদ মাধ্যমকে এই নিয়ে প্রশ্ন করা হলে ঋষি কৌশিক তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুতেই বলতে চান না। অন্যদিকে দেবযানীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার কাছ থেকেও নাকি কোনো উত্তর আসেনি সংবাদ মাধ্যমের তরফে। সব মিলিয়ে আগামী দিনে ঋষি কৌশিক এবং দেবযানীর সম্পর্কের সমীকরণ কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।